গভর্নমেন্ট অর এনি গভর্নমেন্ট এই তিনটে অ্যাসপেক্টে খুব ভালোভাবে কাজ করা, খুব ইট পেইনস আস। আজকে সকালের দৈনিক একটি প্রভাতী কাগজে এডুকেশন সিস্টেম নিয়ে, এডুকেশনের যে হাহাকার একটা নগ্ন রূপ একটা খবরের কাগজে আমি দেখলাম। তো যখন পড়ছিলাম আমার মনে পড়ে গেল আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একজন চেয়ারম্যান ছিলেন মিহির দেব। ওনার কথা আমার খুব মনে পড়লো। একদিন একটা প্রোগ্রাম রবীন্দ্র ভবন, আই ওয়াজ পার্ট এন্ড পার্সেল অফ দ্যাট প্রোগ্রাম। উনি বলছিলেন যে ক্লাস 1 থেকে তো 8 সব পাস করায় দেয়, 9-এ উঠলে পরে যখন পরীক্ষা দিতে হয় সব ফেল, তাদেরকে আবার পাস করে দিতে হয়। টেস্টে গিয়ে যখন টেস্ট পরীক্ষা দেয়, মাধ্যমিকের টেস্ট, তখন আবার ফেল। তখন বলে আরে বাদ দেয়, এখন পাস করায় দেয়, বোর্ডে তো আটকা পড়বে। বোর্ডে যখন পরীক্ষা দেয় তখন বোর্ডের চেয়ারম্যান যখন মিনিস্টারের কাছে এসে বলে আমরা আগামীকাল রেজাল্টটা ঘোষণা করতে যাচ্ছি, মিনিস্টার জিজ্ঞেস করে কত পার্সেন্ট পাস? ও মাত্র 15%। কয় কি গত বছর কত ছিল, এর আগের বছর কত ছিল? 60%। তাহলে 1% না বাড়াই দিলে কেমনে? তাহলে কি আবার এবারে 60-62% পাশের হার দেখানো হয়, অল উইথ গ্রেস মার্ক। সেম ইজ দ্য সিনারিও ইন ক্লাস 12। এডুকেশন টুডে স্টুডেন্ট, টুমোরোজ ইউথ। এখন তারপরে যাই ইউনিভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি গিয়ে দেখুন একই অবস্থা। এর মধ্যে যারা মেধাবী ছাত্রছাত্রীরা আছে, they are the deprived lots, educated lot, they are the deprived lots. তারা বিভিন্ন জবের ইন্টারভিউ বের হয়, অ্যাসপিরেন্ট হিসেবে তারা ফিল আপ করে, বছর মাস কাটে, দিন কাটে, বছর কাটে, বছরের পর বছর কাটে, এই প্রসেস গুলো আর শেষ হতে আমরা দেখি। রেজাল্ট ইন হোয়াট? এই যে জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, ইননুমারেবল নাম্বার অফ ক্যান্ডিডেটস, ইঞ্জিনিয়ার্স, টেকনোক্রেটস, those who are having higher degree, কিছু নেই। আচ্ছা আপাতত গ্রুপ সি পেয়েছি, ঢুকে যাই। গ্রুপ ডি পেয়েছি, টেকনোক্রেটস, ইঞ্জিনিয়ার। গ্রুপ ডি, they are working as group D employees in the government, in various government institutions. It's a pitiable state of affairs. তো সরকারের কি করা উচিত? আমরা বারংবার এর আগেও সেপ্টেম্বর মাসে লাস্ট অ্যাসেম্বলি যখন হলো 3-4 তারিখ হলো, মুখ্যমন্ত্রীর এই বেকার নিয়ে একটা আলোচনা ক্রমে মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলাম, হাউ লং উইল দিস প্রসেস অফ ইন্টারভিউ, আপনার টিপিএসসি বলুন না, প্রিলি, তারপর হবে মেইনস, কয় মাসের গ্যাপ নোবডি নোজ। 2022-এর ইন্টারভিউ টিপিএসসি, রেজাল্ট অ্যাওয়েটেড, ডেফার করে দিচ্ছে ডেটের পর ডেট। কম্বাইন টু 2022-এ পরীক্ষা প্রিলি শেষ হয়েছে, আজও রেজাল্ট অ্যাওয়েটেড, আজও সম্পূর্ণ হচ্ছে না। তো এই যে টাইম বার্ড, এক্সেলারেট করা রিক্রুটমেন্ট প্রসেসটারে, এটা সরকার করছে না। রেজাল্টিং এবং সব উল্টো পাল্টো করছে। যেমন ধরুন টিসিএস টিপিএস, যারা টিসিএস টিপিএস এর প্রক্রিয়াটা সম্পূর্ণ করে যোগদান করে ফেললো, they will not apply for your fishery assistant or election superintendent or অন্যান্য পোস্টগুলো। এখন টিপিএসসি টিসিএস বেরোচ্ছে না। আমরা 1972, if I'm not wrong, 1972 বোধহয় ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়েছে। আজকে প্রায় 53 ইয়ার্স। আপনারা জানেন মাত্র 17তম ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডাররা অন সার্ভিস, 18 বোধহয় তারা তাদের বোধহয় ইসে চলছে, ট্রেনিং চলছে।
তো ইচ এন্ড এভরি ইয়ার ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স রিক্রুটমেন্ট হওয়ার কথা, কিন্তু এই 72 সাল থেকে 53 ইয়ার্স এর মধ্যে মাত্র 17তম ব্যাচ সার্ভিস করছে, এটি এখনো ইসে করছে, কি বলে, ট্রেনিং এর মধ্যে রয়েছে। তো রেজাল্টিং ইন এই যে হচ্ছে না, দিস পিপল আর জয়নিং ইন আদার কম্পিটিটিভ এক্সামস, মেধা আছে তারা পেয়ে যাচ্ছে, ঢুকছে। এখন তখন টিপিএসসি টিসিএস হবে, টিপিসিএস এবং টিপিএস হবে, তখন এরা আবার পরীক্ষা বসছে, পরীক্ষায় বসে পেয়ে গেল, ওখানে আবার গ্যাপ হয়ে যাচ্ছে, যদি রিজাইন করে ওখানে চলে আসছে, আবার এগুলো ফিল আপ করা হচ্ছে না। There is a big hodgepodge in the entire system. বর্তমানে এই মুহূর্তে যে কোনো একটা ইন্টারভিউ প্রসেস 2 থেকে 3 বছর আগে সম্পূর্ণ হচ্ছে না। আচ্ছা বলুন, পুলিশে 1000 লোক নেবে, মাননীয় চেয়ারম্যান, পুলিশে 1000 লোক নেবে, সে 2022 সালে ইন্টারভিউ, 2022 সালে বিজ্ঞাপন, আজও নেয়, আজকে তারিখও নিচ্ছে। ফায়ার সার্ভিসে ফায়ারম্যান এবং ড্রাইভার হিসেবে 2021-22 সালে ইন্টারভিউ কল করেছে, আজও নিচ্ছে। টেট 2022 সালে 362 জন পাশ করে বসে রয়েছে, নো অ্যাবজর্পশন। এর এমপিডব্লিউ 7 বছর ধরে, 7 years ever since installation of this government, একজনকেও রিক্রুটমেন্ট নেই। গত সেপ্টেম্বর মাসে যখন আমি ওই মিউজিক কলেজ আছে, মিউজিক কলেজ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছিলেন 396টি পিজিটি মিউজিক টিচার আমরা নেব, ভালো হয়েছে, ফিনান্স মিনিস্টারকে আমি বলছি একটু এক্সপার্ট করুন, তাড়াতাড়ি এগুলো বলছিল স্যাংশন দিন, কোথায় কি আমরা তো দেখতে পাচ্ছি না কোনো ইতিবাচক কোনো পদক্ষেপ নিতে। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2016-17 সালের পর নো অ্যাবজর্পশন ইন মেনি ডিপার্টমেন্টস, শুধু পিডব্লিউডি না, আরবান, এগ্রি, ইউডি, সরি আরবান তো বললাম, ইউডি, এগ্রি, বিভিন্ন জায়গায় লটস অফ ভ্যাকেন্সিজ আর দ্যার অফ দ্য ইঞ্জিনিয়ার্স, নো অ্যাবজর্পশন। আপনার প্যারামেডিক্স, আমি শুধু ত্রিপুরা ইকোনমিক রিভিউ, আমি তো আশা মাত্র দিয়ে দিয়েছেন, আমি ভাবছিলাম একটু এসে গুছিয়ে একটু সুন্দর করে বলবো। ত্রিপুরা প্যারামেডিক্স কোনো ইসে নেই, অ্যাবজর্পশন নেই। কি ত্রিপুরা ইকোনমিক রিভিউ 2022-23-এ ল্যাবরেটরি টেকনিশিয়ান 154টা পোস্ট, এটা আরো বেড়েছে ওই টাইমে, 154টি পোস্ট খালি। রেডিওগ্রাফার 28টা, ফার্মাসিস্ট এলোপ্যাথিক 509টা, এমপিএস ফিমেল 19টা, এমপিডব্লিউ ফিমেল 843, এমপিডব্লিউ মেল 360, স্টাফ নার্স 342, মেডিকেল অফিসার এলোপ্যাথিক 1109, ডেন্টাল সার্জন 41, medical officer homeopathy 76, medical officer ayurvedic 26, ophthalmic assistant 28, blood bank technician 44। এই সংখ্যাটা 2022-23 সালে আরো বেড়েছে। আপনি জানেন মাননীয় চেয়ারম্যান, আমি ভিআরএস ছেড়ে দিচ্ছি, অনেক ভিআরএস চলে যাচ্ছে। বাজেট একটা গ্ল্যান্সে প্রত্যেক বছর আমরা পেয়ে থাকি যে কোন কোন কত সংখ্যক কর্মচারী ABCD তার রিটায়ারমেন্টে যাবে। এভার সিন্স দ্য ইনস্টলেশন অফ দ্য বিজেপি গভর্নমেন্ট, ওই বাজেটের একটা গ্ল্যান্সের যোগ করেন দেখলাম 25,537 জন। Ever since the installation of the BJP-led government, they have retired. Apart from যারা VRS যারা নিয়েছে তাদেরকে বাদ দিন। অ্যাবজর্পশন কোথায়? আফটার 1 year এই পদগুলো অ্যালাইজ থাকে, আফটার 1 year অ্যাবলিশ।
এবার ক্যাবিনেট বসে কিছু কিছু নতুন পদ সৃষ্টি করার জন্য ক্যাবিনেট সিদ্ধান্ত নেয়, বেকাররা ভাবে বাহ দারুণ, আমাদের জন্য পদ সৃষ্টি করছে। ওয়াই? এই 25,530 রেগুলার পোস্ট অ্যাবজর্পশন কি? আউটসোর্সিং। অধিকাংশ এখন একটা বিশাল অংশের যুবক যুবতীরা আউটসোর্স হয়ে যাচ্ছে উইথ নো ফিউচার এড। এবার মজাদার ব্যাপার দেখুন, মাননীয় চেয়ারম্যান, 40 years আমাদের আপার এজ লিমিট অফ গভর্নমেন্ট সার্ভিস, আমাদের